ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ পুলিশ থেকে প্রভাবশালী চক্র থেকে কীভাবে উদ্ধার করবেন। এরা আন্দোলন করে হাইকোর্টে গিয়ে ডাকসু এনেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি পুলিশ দখল করে রেখেছে। কারণ এবার যদি ডাকসু বন্ধ হয়, আবার যে কবে ডাকসু হবে শিক্ষার্থীরা বারবার বলে আসছে। বিশেষ করে প্যানেল যেগুলো দিয়েছে বা স্বতন্ত্র যারা আছে তারা সবাই বলে আসছে। এখন কথা হচ্ছে, ডাকসু বানচাল করার জন্য 32 বছর ষড়যন্ত্র হয়েছে। এখন এবারে ডাকসু নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন কিনা, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে আপনারা শুনেছেন আমার আগে পরের বক্তার কথা শুনেছেন, যে ওনারা যে বিষয়গুলো এনেছেন, অভিযোগগুলো এনেছেন, সে অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনার সুরাহা করবেন কিনা দ্রুততম সময়ের মধ্যে একটা। 2 নম্বর হচ্ছে এইবারে যে ডাকসু, এই ডাকসু হওয়ার পরে যে ডাকসু হবে, এই নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদেরকে দিবে কিনা। 28 বছর ডাকসু হয় নাই, আমরা ছাত্র আন্দোলন করেছি, ডাকসু চাই আন্দোলন করেছি। এই আন্দোলনের ফলে আমাদের পরে যারা আসছে, যে নূর বাহাদুর নামে একটা ছাত্র ছিল, ছাত্র ছিল, সামান্ত শারমিন, এরা আন্দোলন করে হাইকোর্টে গিয়ে ডাকসু এনেছে 19 সালের ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে বিভিন্ন হক সহ আরও বেশ কিছু নেতৃত্ব বেরিয়ে আসছে। যদি বা সেটা নিয়ে সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ ছিল। তো এই ডাকসু 19-এর পরে আবার 4-5 বছর ডাকসু ইলেকশন বন্ধ। তাহলে এবারের যে ডাকসু ইলেকশন, এই ইলেকশনের পরে যে আবার যে ডাকসু ইলেকশন হবে, হ্যাঁ, সেই নিশ্চয়তা না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিবে কিনা, এবং না দিলে ছাত্রছাত্রীদের করণীয় কি সেটা এখনই ঠিক করা উচিত। কারণ এবার যদি ডাকসু বন্ধ হয়, আবার যে কবে ডাকসু হবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। 3 নম্বর হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি, সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, হ্যাঁ, হই মার্কা ছাত্র রাজনীতি, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটা করে কি এখানে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমরা সবাই পড়তে এসেছি সবাই। আমরা কি করি, দলের যে মূল নেতা ওনার নামে স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ভরে যায়। শেখ হাসিনা ক্ষমতা থাকলে ছাত্রদের স্লোগান দিবে শেখ হাসিনা, ছাত্রদল ক্ষমতা থাকলে খালেদা জিয়া, ঠিক আছে। আবার ওই যারা গুপ্ত যেগুলো আছে এরা ওদের মতো করে স্লোগান দিবে। এই যে এগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে যে নষ্ট করা, এই নষ্টামির রাজনীতি থেকে ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসবে কিনা, সিট পলিটিক্স যে সহ এখানে যে নষ্ট রাজনীতিটা হয় সেখান থেকে ছাত্র সংগঠনগুলো বেরিয়ে আসবে কিনা, ছাত্র সংগঠনগুলো থেকে আমরা সেই নিশ্চয়তা চাই। আবাসন সংকটকে কেন্দ্র করে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সম্পত্তি বেহাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির মধ্যে নীলক্ষেত পুলিশ বাড়ি, আনন্দবাজার পুলিশ বাড়ি, এটা হচ্ছে রহমান হলের পিছনে, আর একটা হচ্ছে এই একুশ হলের পিছনে। এই বিশেষ করে এই দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি পুলিশ দখল করে রেখেছে। এখন আবাসিক সংকট মোকাবেলা যদি আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধরি, যে পুলিশকে অনেকবার বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে আমাদের সম্পত্তি ছেড়ে দেন, আমাদের আবাসন সংকট মারাত্মক। কিন্তু পুলিশ কখনো এই যে আমাদের সম্পত্তিগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিগুলো আমাদেরকে ফেরত দেয় না। তাহলে আমাদের করণীয় কি হতে পারে? এবারে ডাকসু নির্বাচনে যারা দাঁড়িয়েছে বা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ পুলিশ থেকে প্রভাবশালী চক্র থেকে কীভাবে উদ্ধার করবেন, সেই কমিটমেন্ট ছাত্র সংগঠনগুলো, প্রার্থীরা, সকল প্রার্থীরা এবং বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিবে কিনা সেই নিশ্চয়তা আমরা চাচ্ছি।